বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। জ্ঞান ফিরলে তিনি নিজেকে পূর্বাঞ্চলে আবিষ্কার করেন বলে অভিযোগ করেছেন। সোমবার ২২ জুলাই সাংবাদিকদের সাথে আলাপকালে নির্যাতনের বর্ণনা দেন নাহিদ। তিনি বলেন, শুক্রবার আমি আমার বন্ধুর বাসায় যাই। সেই রাতে ২০ থেকে ৩০ জন সদস্যের একটি দল ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে আমাকে তুলে নিয়ে যায়। তারা গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং হাতে হ্যান্ডকাফ পরায়। এরপর তারা আমাকে একটি রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে আন্দোলন সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কেন আন্দোলন করেছি, কেন প্রত্যাহার করছি না। পরবর্তী তারা আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। এরপর আমার কিছু মনে নেই। সোমবার ভোর ৪টা থেকে ৫টা নাগাদ জ্ঞান ফিরলে দেখি আমার পূর্বাঞ্চলের জলসুরি এলাকায় পড়ে আছি। এরপর একটি অটোরিকশায় করে সেখান থেকে আমার বোনের বাসায় আসি। সেখান থেকে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করতে সমন্বয়কদের আটক করা হয়েছে বলে দাবি করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ। বলেন, আমার ২ হাত এবং ২ পা ক্ষত হয়েছে। আমি টমার ভেতরে আছি। আমি মনে করি ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করতে সমন্বয়কদের আটক করা হচ্ছে। আমাকে গুম করা হয়েছে। অন্যদের নিয়ে মিডিয়ার সামনে নানা ধরনের বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। সরকার আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে। এই সময় সংবাদ মাধ্যমের প্রতি সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। বলেন, ইন্টারনেট না থাকার কারণে আমরা একসাথে বসতে পারছি না, যোগাযোগ করতে পারছি না। এতে সিদ্ধান্ত নিতে আমাদের সমস্যা হচ্ছে। ফলে মিডিয়াতে ভুলভাল আমাদের বক্তব্য প্রচার হচ্ছে। আমি আহ্বান জানাবো, সঠিক তথ্য মিডিয়া তুলে ধরবে। এখনও অনেক সমন্বয়ক নিখোঁজ দাবি করে নাহিদ ইসলাম বলেন, আমাদের নিরাপত্তাহীনতায় আছে। সরকার একদিকে আমাদের দাবি মেনে নিচ্ছে, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, অন্যদিকে আমাদের হেনস্থা করা হচ্ছে। আমরা এখনও অনেক সমন্বয়কে খোঁজ পাইনি। আমরা তাদের সন্ধান চাই এবং সকলের নিরাপত্তা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাই।